নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে নিলাম। আর মুনের বাবা বৃষ্টি মাথায় বাজারে বেরিয়ে গেল। আর এখন বাজার তো খুব একটা ভালো যাচ্ছে না, তবুও যেতে হবে। এখন নোনা মাছের খুব চাপ বাজারে। আর এখন এই কদিন সকাল দুপুর সন্ধ্যা কিছুই বোঝা যাচ্ছে না, টানা বৃষ্টি হতেই আছে। ছ্যাঁকে ছ্যাঁকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হলো, এখন একটু দেখছি থেমে আছে, কিন্তু আকাশ মেঘলা করে আছে। তো যাই হোক, এখন মুন গান রেওয়াজ করতে বসেছে, এখন আমিও গিয়ে বসবো। আর সকালবেলা টিফিন করে নিলাম, ঘুগনি আর মুড়ি খেলাম। মুনের বাবার জন্য বানিয়েছিলাম, বলল আমি খাবো না, এখানে খাওয়ার মতো পরিস্থিতি নেই। ও যেখানটায় বসে একদম ফুটপাতের রাস্তার চারিদিকে নোংরা, গন্ধ বেরোয়, খেতেও পারে না, এদিকে মাছের জল, আর খাওয়ার পরিস্থিতিও নেই ওইভাবে। তো ওই জন্য আর বাজারে গেলাম না। তো বাড়ির দিকে এখন রান্না বান্না করতে হবে, আজকে সোমবার। দেখি কিসে কি রান্না বান্না হয়। পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে প্রথমবার, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। এখন মুনের গলায় একটা গান শুনবো বৃষ্টি ওয়েদারে, তো আপনারাও চলুন আমার সঙ্গে। আর সকাল সকাল গানের আসরে বসে গেছি মা মেয়েতে। মুনের কণ্ঠে একটা গান শুনবো, যে গানটা মুনের গলায় শুনলে বারবার শুনতে ইচ্ছে করে আমার। বন্ধুদের কেমন লাগে সেটা বন্ধুরা কমেন্ট করবে, কিন্তু আমার খুব ভালো লাগে এই গানটা মুনের গলায় শুনতে। সেই গানটাই শুনে নেব। বসেছে অনেকক্ষণ মুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, রেওয়াজ চলছে। তো এখন একটা গান শুনবো মুনের গলায়। কোন গানটা বলো তো মুন? হুম।
মনে হচ্ছে আরো শুনি এরম মনে হচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, মেঘলা ওয়েদার, তার মধ্যে গান বাজনা বেশ ভালোই লাগে, তাই তো মন? প্রচুর হাওয়া হচ্ছে বাইরে। পর্দাটা তুলে দাও। আমাদের এই কলা গাছটা পুরো জানলা সোজাসুজি, এবার কলা ধরার মতো হয়ে গেছে গাছটা, অনেক বড় হয়ে গেছে, এইবার কাঁদি পড়বে। এই যে আকাশে একদম মেঘে ঢাকা আর ছ্যাঁকে ছ্যাঁকে বৃষ্টি, আর এদিকে মাছগুলো খেলছে জলের মধ্যেই। ডিমগুলো দেখেছিলাম, ডিম ছেড়েছিল, সেগুলো আর দেখতে পাচ্ছি না, কি হচ্ছে জানি না ভিতরে। মুনের বাবা বলল একদম ঘা দেবে না, যেমন আছে তেমন থাক। আর এদিকে কাঁকরোল গাছ এই যে বেয়ে বেয়ে এইদিকে চলে আসছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। আর মা এই টবের মধ্যে বেগুন গাছের দানা ছড়িয়ে দিয়ে গেছিল, চারা বেরিয়ে ভর্তি হয়ে গেছে দেখছি। এত বেগুন গাছ কোথায় বা বসাবো, জায়গা তো নেই সেইভাবে। এদিকে লঙ্কা গাছ, এই একটা ঝিঙে হয়েছে দেখছি। এখান থেকে কুলোখাড়া শাক কিছুটা তুলে নেব, আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না, শাক একটু সেদ্ধ খেতে হবে। কি সুন্দর হয়েছে শাকগুলো। একটা আলু কেটে নিলাম, নিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আলুটা একটু সেদ্ধ হলে সবিনও কিছুটা দিয়ে গরম জলের সঙ্গে সেদ্ধ করে নেব। আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে, এবার সবিনটাও দিয়ে দেবো এর মধ্যে। বাজারে মাছ নিয়ে এলাম 3 পদে। আজ বাটা মাছ নিয়ে এলাম, তেলাপিয়া মাছ নিয়ে এলাম, আর এদিকে সিলাবার মাছ নিয়ে এলাম। এই 3 পদে মাছ নিয়ে এলাম। বৃষ্টি তো লাগাতার চলছে একটানা, আর মাছ কাঁটায় একদমই হচ্ছে না। এখন খুব চারা মাছের সিজন, তো মাছ একদমই হচ্ছে না। আচ্ছা, সস্তায় নিয়ে যান ভাই, সস্তায় নিয়ে যান। রূপালি বাটা, ক্লিন বাটা, মন ভরে যায় খাই, চলে শুন। এদিকে ডিসি মাছ নিয়ে যান, সস্তায় নিয়ে যান। এই যে সামনে নোনা মাছ নিয়ে আসে, সে নিয়ে আসেনি। চিংড়ি মাছ নিয়ে আসেনি। এদিকে জোটেদা বসে, সে জোটেদাও মাছ নিয়ে আসেনি। কেউই মাছ নিয়ে আসেনি, মানে মাছ একদমই হচ্ছে না, ক্রাইসিস খুবই মাছের। আচ্ছা, এদিকে সস্তা হয়ে গেল। কাকা বলো কোনটা দেবো বাবা? হ্যাঁ বাবা, এই প্লাস্টিকে নাও, প্লাস্টিকে নাও। আসুন আসুন, সস্তা হয়ে গেল ভাই, সস্তায় হয়ে গেল। রূপালি বাটা চলে এসো, রূপালি বাটা, তেলাপিয়া বড় সিলাবার চলে এসো। এদিকে সস্তা হয়ে গেল বাবু, তেলাপিয়া 12 টাকা শ। হ্যাঁ, ছোট মাছ 14 টাকা শ। হ্যাঁ দেবো। বাটা মাছটা আগেই শেষ হয়ে গেছে। বাটা মাছটা ছিল 10 কিলো, তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে বাটা মাছটা। এদিকে সিলাবার আছে আর তেলাপিয়া মাছ রয়েছে। আর এদিকে আবারও বৃষ্টি চলে এলো। তেলাপিয়া চলে এসো, সিলাবার চলে এসো, বড় সিলাবার তেলাপিয়া নিয়ে যাও। এটা 570 টাকা। এই যে এখানে রথের মেলা বসবে বলে নাগরদোলা চলে এসছে, কিন্তু কাদা হয়ে গেছে মাঠ পুরো। এখন 12:30 বাজে, আর এই যে মাছ শেষ করলাম। আর ডাউনে এই যে ট্রেন ঢুকেছে 12টা 20। এখন বাজার নিয়ে আর বাড়ির দিকে যাব। গাড়ি ডিস্টার্ব করছে, আসতে তাই গাড়ি তাহলে জল ঢুকে গেছে মনে হয় বর্ষায়।
তোমার এই ডিম তো আমি কিছু দেখতে পাচ্ছি না, এই বাজার থেকে এসেই আগে মাছের ডিমের দিকে দেখছি। ডিম কি নষ্ট হয়ে যায় কেটে গিয়ে? ও মনে হচ্ছে কেটে গেছে না কি মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আবার কেটে আয়রন যায়। পড়ে আছে তো জলের, দেখা যাক কি হয়। এইমাত্র বাজার থেকে এলাম, আর অনিমা এখন রান্না বসাবে। এতক্ষণ দেখি রান্না সেদ্ধ করে রেখে দিয়েছি, রেডি করে রেখেছো। টমেটো নেই বলে এক্ষুনি হয়ে যাবে তরকারি। আমি টমেটো টমেটো ছিল না, কাঁচা লঙ্কা ছিল না, আর বাজারে তো যেতে মানা করলে তুমি। কোথায় কি নোংরা ফেলেছে নাকি পোকা। হ্যাঁ, আমার একদম বাজারে সেখানে বসার মতন পরিস্থিতি নেই, ফুটপাত তো, আর বৃষ্টিবেলায় এখন নোংরা হলে সেখানে বসতে এমনি গা ঘিন ঘিন করে। কেউ একজন ইচ্ছে করে হিংসা মনে করে ফেলেছে। পচা মাছ ফেলেছে আর পোকা হয়ে গেছে, ওই পোকা চারিদিকে উঠছে। কি বাজে একটা ব্যাপার, মানে আমি বাড়িতে রবিবারের আসে। মতন সময় ব্যবসায় যাইনি, বুঝতে পারছো। এই তো লেবু এটা হলো নিয়ে বিষয়টা। এলো এখন আসার সময়। গন্ধরাজ লেবু ওই নিয়ে এলাম, আর লঙ্কা নিয়ে এলাম, আর টমেটো। ধনেপাতা আনতে বলেছে। তুমি বললে আমি ধনেপাতা নিয়ে আসতাম, আমি তো সব বাজারগুলো লোককে দিয়ে করাই, কারণ আমি মাছ ফেলে তো উঠতে পারি না। আমি একে ওকে বলে কোনো রকম বাজার করে নিয়েছি। যা এনেছে এখন এই দিয়েই রান্নাটা হ্যাঁ হ্যাঁ, ওই দিয়েই করে নাও তো। দুপুরবেলা আদা বাটা দিয়ে তরকারি করছি। আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, নিরামিষ রান্না। মশলাটা দিকে রেডি করে নিয়েছি, আর সেদ্ধ করে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। মাংসের মতো গন্ধ উঠছে। সয়াবিন আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার জলটা দিয়ে দেবো, জলটা একদম হালকা করে দেবো। আলু সয়াবিন আগে থেকে সেদ্ধ করা ছিল, আর একটু কষা কষা বানাবো। ডালের সঙ্গে যেহেতু খাওয়া হবে, বেশি ঝোল রাখবো না, ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দিয়ে দেবো মরিচ গুঁড়ো, গরম মশলা দিয়ে দেবো, আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। এই খায় মাছে। তুমি ডাস্ট করো না, গুঁড়ো করো এইখানে। হচ্ছে না গুঁড়ো। দেখো, ওইটা দিয়ে যে তুমি এখানে করছো, এই মেঝেটা খারাপ হতে পারে। হামানদিস্তায় ফেলে করলে আমি পুরো গুঁড়ো করে দিতাম, তুমি হামানদিস্তায় নিয়ে আসো, আমি গুঁড়ো করছি। তুমি পারবে না, ডাস্ট করে মাছকে দিতে হবে। তো আজ রান্না হয়েছে ডাল, আর এদিকে সয়াবিন আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি, একদম কষা কষা। আর এদিকে ডাল সেদ্ধ মাখা করলো অনিমা, আর এদিকে সঙ্গে লেবু, আর এদিকে পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধ দিয়ে কি সকালে ভাত খেয়েছো না? না না, দুপুরের জন্য করেছিলাম। সকালে তো ও আচ্ছা, ইয়ে বানিয়েছিলাম, ঘুগনি। ঘুগনি আর মুড়ি খেয়েছি সকালে, তাই তো? পেঁপেটা ভালো সেদ্ধ হয়েছে তো দারুণ। মিনের বাবা এখন এই কচি কুচো সয়াবিন আনতে বলেছিল, এবার দোকানে তো পাওয়া যায়নি, বড় সয়াবিন খেতে চায় না। ও সমস্যা ঠিক তো। আছে, যা আছে ওইটাই খেয়ে নিতে হবে, আর কি করা যাবে, পাও নিজে কালে, তাই না? পেঁপে সেদ্ধ দিয়ে খাবে তো? খাবো। খাওয়া দাওয়া করে উঠলাম, আর মুন এখন পড়তে বসেছে, পড়া আছে আজকে। কি করছো মুন? অঙ্ক। আর মুন এখন চিন্তা করছে যে আমি কিভাবে যাব পড়তে। বাইরের অবস্থা দেখুন, মেঘে ঢাকা, প্রচণ্ড মেঘ করেছে। রেনকোটেও বৃষ্টি মানাচ্ছে না, টানা বৃষ্টি। গাড়ি সাইকেল দুটোই ঢাকা দিয়ে দিলাম বাইরে, আর ছেঁকে ছেঁকে বৃষ্টি হচ্ছে।
ইস, আবারও বৃষ্টি চলে এলো। এখনো অনেক টাইম, সবে 3টে বাজে। তুমি হাতের লেখা লিখে নাও। আজকে ছাতা নিয়ে চলে যে অমুন। বাবা, বৃষ্টি জোরদার হচ্ছে। বিশাল জোরে বৃষ্টি এলো। আবারও থেমে গেল বৃষ্টি। বৃষ্টি ওয়েদার এরম বই পড়তে মনের ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। মনের সর্দি এসে গেছে নাক দিয়ে। আমাদের এই বারান্দাটা একটু শুকনো আছে, ঘরের মধ্যে একদম স্যাঁতস্যাঁতে। যেমন বৃষ্টি আর তেমন ঝড়। মন আজকের পড়তে যেতে পারবে আমার তো মনে হচ্ছে না। মেঘে কালো হয়ে আছে আকাশ। বাবা, কি জোরে বৃষ্টি এলো। বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে, ঘরের অবস্থা এই। জামা দিয়ে দিয়ে সব মুছে মুছে আর কতক্ষণ রাখবো। এই জল গড়িয়ে সারা জায়গা ঢুকে যাচ্ছে। ওগুলো সব জলে জল। ঘরের মধ্যে টানা বানিয়ে জামা কাপড়গুলো সব কোনো রকমে মেলে দিয়েছে, আর জল এই যে দেয়াল বেয়ে আসছে। এই জল আবার নিচে থেকে এসে খাটের তলা দিয়ে সারা ঘর ভর্তি হয়ে যাবে। মানে বর্ষার কটা দিন খুবই সমস্যা। এখানে আবার কিছুটা এই মেলে দিয়েছে, কিচ্ছু করার নেই। কোথায় নিয়ে যাব? বাইরে তো অঝরে বৃষ্টি। মন একদম রেডি হয়ে গেছে, আর দুধ অত জোরে খায় না, আস্তে আস্তে খেতে হয়। জলের বোতলটা নিয়ে না। যাক, মন বেরোনোর সময় একটু বৃষ্টিটা থেমে আছে, তবু একটা রেনকোট বা ছাতা নিয়ে গেলে। ছাতা সামলাতে পারবে তো, যেন হারায় না। দেখো